দেখো এখন আমরা দেখলাম গত ক্লাসে যে একবারে কেশিং করে ফেললাম, তো আজকে দেখবো ইনক্রিমেন্টাল স্ট্যাটিক জেনারেশন কিভাবে করতে হবে। সিম্পলি গেলে একটা কাজ করলে হয়ে যাবে, আর কিচ্ছু না। এখানে শুধু আরেকটা জিনিসকে এক্সপোর্ট করে দিতে হবে, সেটা হচ্ছে এক্সপোর্ট কনস্ট্যান্ট রিভ্যালিডেট, মানে কতক্ষণ পর পর রিভ্যালিড হবে এটা তোমাকে দিয়ে দিতে হবে সেকেন্ডে, এই 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে এতক্ষণ পর পর কি হবে, তোমার এই ক্যাশিংটা কাজ করবে। তো এখন ওটা হবে না, কারণ কি আমি তো বিল করে একদম রান করে ফেলছি, তার মানে একদম আগের কোডটা অনুযায়ী কাজ করতেছে। তাহলে আরেকবার বিল করতে হবে, বুঝতে পারছো? তাহলে আবার নতুন কোড নিয়ে বিল্ড হবে আর কি। বিল্ডের অর্থ হচ্ছে মানে ফাইনাল প্রোডাক্ট, এরপরে আর কোনো মানে চেঞ্জ করে লাভ হবে না, ঠিক আছে? আর ডেভেলপমেন্ট মোডে আমরা রাখি কেন, যাতে আমরা কাজ করার সময় আপডেটটা দেখতে পাই, এই জন্য আমরা ডেভেলপমেন্ট মোডে রাখি। কিন্তু সার্ভারে যখন তুলবা তখন ডেফিনেটলি তোমাকে প্রোডাকশন মোডে দিতে হবে। এসে গেল। তাহলে এখন আমি ইয়ার্ন স্টার্ট দিলাম আবার। এখন দেখ কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হলো 11টা 3 বাজে, দেখবে চেঞ্জ হবে। আমি ট্রাই করে যাচ্ছি। 11টা 3 13 সেকেন্ড না, export constant revalidate 10, ঠিক আছে? এই দেখছি এবার চেঞ্জ হচ্ছে। এটা মনে হয় 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পরে চেঞ্জ হলো। এই যে আর চেঞ্জ হবে না, আবার 10 সেকেন্ড পর চেঞ্জ হবে। তার মানে তুমি একটা নির্দিষ্ট সময় পর পর কি করতে পারো, রিভ্যালিড করতে পারো। এটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস, ঠিক আছে? তুমি সব মানে যদি এইগুলা না দাও এই দুইটা, তাহলে কি হবে, প্রতিবার কল করলে প্রতিবার নতুন নতুন ডাটা আসবে। এইটা দিয়ে দিলে শুধু একটা ডাটাই থাকবে, একবার প্রথম যেটা আসবে সেটাই। এইটা দিলে এত সেকেন্ড পর পর চেঞ্জ হবে। মানে নেক্সট কতটা এফিশিয়েন্ট দেখো, মানে তুমি যাতে তোমার সার্ভারের উপর যাতে লোড না পড়ে, এই জন্যই মূলত নেক্সট এই জিনিসগুলো তোমাকে দিছে। তো একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই কেশিংটা শুধুমাত্র গেট মেথডে কাজ করে, এগুলো কিন্তু পোস্ট পুট ডিলিট এগুলোর ক্ষেত্রে কাজ করবে না। কেন? কারণ পোস্ট পুট ডিলিট তো তোমাকে একটা সার্ভারে কোনো একটা কিছু করতে হবে, তাই না? ওইখানে তার কেশিং দিলে কাজ হবে না, কারণ কি সার্ভারে যখন লিখতে চাইতেছে তখন তো তোমাকে সার্ভারে লিখতেই হবে। আর যদি এমন হয় যে একবার লিখছো এক জিনিস, পরের বার দিলে আরেকটা জিনিস, কিন্তু কেশিং থেকে নিয়ে নিলে আগেরটাই, তাহলে তো তোমার সার্ভারে উল্টা পাল্টা ডাটা ঢুকে যাবে। এই জন্য নেক্সট করছে কি, শুধুমাত্র গেট মানে পড়ার ক্ষেত্রে এই ক্যাশিংটা কাজ করবে। আর ওই যে বাকি যে মেথড গুলো পুট, পোস্ট, ডিলিট, প্যাচ, এগুলোতে কি করবে না, তোমার ক্যাশিং কাজ করবে না। আবার একটা জিনিস আছে, তুমি যদি কখনো এই কোডিং এর মধ্যে হেডার ইউজ করো, হেডার, তারপরে ধরো কুকি, এগুলো ইউজ করো, তাহলে তোমার ক্যাশিং কাজ করবে না। কেন? কারণ হেডার কুকি নেওয়ার জন্য তোমাকে লেটেস্ট ডাটাটাই নিতে হবে। আর যদি তুমি এটা ক্যাশিং করে ফেলো, তাহলে তো বারবার একই কুকি নিবে, একই হেডার নিবে, না তা হবে না। তার মানে তোমাকে হেডার ছাড়া, কুকি ছাড়া, পুট, পোস্ট, ডিলিট এগুলোতে ছাড়া তুমি শুধু গেটের মধ্যে কি করতে পারবা, ক্যাশিং নিয়ে কাজ করতে পারবা। আর এই ক্যাশিংটা মূলত গেটিং এর জন্যই লাগে, অন্য কোনো কিছুর জন্য কি ক্যাশিংটা লাগে না, বুঝতে পারছো?